أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা প্রথম খণ্ড হাদিস নাম্বার 201 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে নিজেকে লোকদের সামনে পেশ করতেন এবং বলতেন, কুরাইশরা আমাকে আমার প্রভুর কালাম প্রচারে বাধা দিচ্ছে। তোমাদের মাঝে এমন কে আছে যে আমাকে তার গোত্রের কাছে নিরাপদে নিয়ে যাবে? হাদিস নাম্বার 202। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী তিনি প্রতিদিন গুরুত্বপূর্ণ কাজের অর্থ সূরা আর-রহমান 29 সম্পর্কে বলেন, আল্লাহর কাজের মধ্যে তিনি গুনাহ ক্ষমা করেন, বিপদ আপদ দূর করেন, এক দলকে উন্নীত করেন এবং অপর দলকে অবনমিত করেন। অনুচ্ছেদ 14, যে ব্যক্তি কোনো উত্তম পন্থা অথবা মন্দ পন্থার প্রচলন করে। হাদিস নাম্বার 203। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করলো এবং লোকে তদনুযায়ী কাজ করলো, তার জন্য তার নিজের পুরস্কার রয়েছে। উপরন্তু যারা তদনুযায়ী কাজ করেছে তাদের সমপরিমাণ পুরস্কারও সে পাবে, এতে তাদের পুরস্কার মোটেও হ্রাস পাবে না। আর যে ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করলো এবং লোকে তদনুযায়ী কাজ করলো, তার জন্য তার নিজের পাপ তো আছেই, উপরন্তু যারা তদনুযায়ী কাজ করছে তাদের সমপরিমাণ পাপও সে পাবে, এতে তাদের পাপ থেকে মোটেও হ্রাস পাবে না। হাদিস নাম্বার 204। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি সাহায্যের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে তিনি তাকে সাহায্য করার জন্য লোকদের উৎসাহিত করলেন। এক ব্যক্তি বলল, আমার পক্ষ থেকে এই পরিমাণ। রাবী বলেন, উক্ত মজলিসে এমন কেউ অবশিষ্ট রইল না যে কম বেশি কিছু ওই ব্যক্তিকে দান করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি কোনো উত্তম পন্থার প্রচলন করলে এবং তদনুযায়ী কাজ করা হলে সে তার পূর্ণ প্রতিদান পাবে এবং যারা সেই পন্থা অনুসরণ করে তাদের সমপরিমাণ পুরস্কারও ওই ব্যক্তি পাবে, এতে তাদের প্রতিদানে কোনো ঘাটতি হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি কোনো মন্দ পন্থার প্রচলন করলে এবং তদনুযায়ী কাজ করা হলে পূর্ণ পাপের বোঝা তার উপর বর্তাবে এবং যারা উক্ত পন্থার অনুসরণ করবে তাদের সমপরিমাণ পাপও ওই ব্যক্তির উপর বর্তাবে, এতে তাদের পাপের বোঝা মোটেও হালকা হবে না। হাদিস নাম্বার 205। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো আহ্বানকারী ভ্রষ্টতার দিকে আহ্বান করলে তার অনুসরণকারীদের সমপরিমাণ পাপ তার উপর বর্তাবে এবং তাতে তার অনুসরণকারীদের পাপের বোঝা মোটেও হালকা হবে না। আবার যে কোনো ব্যক্তি সৎপথের দিকে আহ্বান করলে সে তার অনুসরণকারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং এতে তাদের সওয়াব মোটেই হ্রাস প্রাপ্ত হবে না। হাদিস নাম্বার 206। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং তাতে তার অনুসারীদের পুরস্কারে কোনো রূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে তার জন্য তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ হয় এবং এতে তার অনুসারীদের পাপের বোঝা কিছুমাত্র কমবে না। হাদিস নাম্বার 207। আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কোনো ভালো প্রথার প্রচলন করলে এবং তারপরে তদনুসারে কাজ করা হলে তার জন্য এই কাজের পুরস্কার রয়েছে, অধিকন্তু তার অনুসরণকারীদের সমপরিমাণ পুরস্কারও রয়েছে। অবশ্য তাতে তাদের পুরস্কারে কোনো ঘাটতি হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি কোনো মন্দ প্রথার প্রচলন করলে এবং তারপরে তদনুযায়ী কাজ করা হলে তার জন্য এই কাজের গুনাহ রয়েছে এবং যারা তদনুসারে কাজ করবে তাদের গুনাহের সমপরিমাণ তার উপর বর্তাবে, এতে তাদের গুনাহের পরিমাণ কিছুই কমবে না। হাদিস নাম্বার 208। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি কোন জিনিসের মতবাদের দিকে আহ্বান করলে কিয়ামতের দিন তাকে সেই আহ্বান সহ দাঁড় করানো হবে, সে মাত্র এক ব্যক্তিকে আহ্বান করে থাকলেও। অনুচ্ছেদ 15, যে ব্যক্তি কোনো বিলুপ্ত সুন্নাতকে পুনর্জীবিত করলো। হাদিস নাম্বার 209। আমর ইবনে আউফ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটি মৃত সুন্নাত জীবিত করলো
এবং লোকেরা তদনুযায়ী আমল করলো, সেও আমলকারীদের সমপরিমাণ পুরস্কার পাবে এবং তাতে আমলকারীদের পুরস্কার আদৌ হ্রাস পাবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি বিদায়তের প্রচলন করলে এবং তদনুযায়ী আমল করা হলে তার উপর আমলকারীদের সমপরিমাণ পাপ বর্তাবে এবং তাতে আমলকারীদের পাপের বোঝা আদৌ হালকা হবে না। হাদিস নম্বর 210, কাসির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে বিলুপ্ত হওয়া আমার কোন সুন্নাত জীবিত করলো, সে তদনুযায়ী আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং তাতে আমলকারীদের সওয়াবের সামান্য হ্রাস পাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি এমন কোন বিদায়তের প্রচলন করলো যার প্রতি আল্লাহ ও তার রাসূল সন্তুষ্ট নন, তার উপর বিদায়ত অনুসরণকারীদের সমপরিমাণ গুনাহ বর্তাবে এবং তাতে অনুসরণকারীদের পাপের পরিমাণ কিছুই হ্রাস পাবে না। অনুচ্ছেদ 16, যে ব্যক্তি কোরআন মজিদে শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার মর্যাদা। হাদিস নম্বর 211, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম ও অধিক মর্যাদাবান। হাদিস নাম্বার 212, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং তা অপরকে শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে অধিক মর্যাদাবান। হাদিস নাম্বার 213, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং তা অপরকে শিক্ষা দেয়, সেই তোমাদের মধ্যে উত্তম। রাবী বলেন, তিনি আমার হাত ধরে আমাকে এই স্থানে বসালেন এবং বললেন, ইনি সর্বাপেক্ষা বড় কারি। হাদিস নাম্বার 214, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরআন তেলাওয়াতকারী মুমিন ব্যক্তি কমলা লেবু তুল্য, যা খেতে সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত। যে মুমিন ব্যক্তি কুরআন তেলাওয়াত করে না, সে খেজুর তুল্য, যা খেতে সুস্বাদু কিন্তু সুগন্ধিবিহীন। কুরআন তেলাওয়াতকারী মুনাফিক ব্যক্তি সুগন্ধি গুল্মের সাথে তুলনীয়, যা খুব সুগন্ধিযুক্ত কিন্তু খেতে তিক্ত। যা মুনাফিক ব্যক্তি কুরআন তেলাওয়াত করে না, সে মাকাল ফল তুল্য, যা খেতেও বিস্বাদ এবং যার কোনো সুগন্ধিও নেই। হাদিস নাম্বার 215, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতক লোক আল্লাহর পরিজন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বলেন, কুরআন তিলাওয়াতকারীগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। হাদিস নাম্বার 216, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং তা কণ্ঠস্থ করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে তার পরিবারের এমন 10 জন লোকের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন যাদের সকলের জন্য দোজখ অবধারিত হয়ে গিয়েছে। হাদিস নাম্বার 217, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরআন শিক্ষা করো, তা তিলাওয়াত করো এবং তা নিয়ে রাত জাগো। কেননা কুরআন এবং যে ব্যক্তি কুরআন শিক্ষা করে তার উপর প্রতিষ্ঠিত থাকে, সে হলো মুখ খোলা মৃগনাভি পূর্ণ বল ফলেবত, যার সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করে তা পেটে ভর্তি করে ঘুমিয়ে রাত কাটায়, সে হলো মুখ বাঁধা মৃগনাভি পূর্ণ ফলেবত। হাদিস নাম্বার 218, নাফে ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উসফান নামক স্থানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গ্রামবাসী বেদুইনদের জন্য তুমি কাকে প্রশাসক নিয়োগ করেছ? তিনি বলেন, আমি ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের প্রশাসক নিয়োগ করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আবজা কে? তিনি বলেন, সে আমাদের একজন মুক্ত দাস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি একজন মুক্ত দাসকে কেন জনগণের প্রশাসক নিয়োগ করলে? তিনি বলেন, সে তো মহান আল্লাহর কিতাবের বিশেষজ্ঞ আলেম, ফরাইজ সম্পর্কে অভিজ্ঞ এবং উত্তম ফয়সালাকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন। হাদিস নাম্বার 219,
আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু জার, সকালবেলা কুরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য ১০০ রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সকালবেলা জ্ঞানের কিছু অংশ শিক্ষা করা তোমার জন্য ১০০০ রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম। তদনুযায়ী কাজ করা হোক বা না হোক। অনুচ্ছেদ ১৭। হাদিস নাম্বার ২২০। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ সাধন করতে চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হাদিস নাম্বার ২২১। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণ হলো সুস্বভাব এবং মন্দ হলো কুপ্রবৃত্তির তাড়না থেকে উদ্ভূত। আল্লাহ যার কল্যাণ সাধনা করতে চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হাদিস নাম্বার ২২২। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ফকিহ শরীয়তের বিধানে অভিজ্ঞ ব্যক্তি শয়তানের জন্য ১০০০ ইবাদতকারীর চাইতে অধিক শক্ত। হাদিস নাম্বার ২২৩। কাসির ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বসা ছিলাম। তখন এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, হে আবু দারদা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে আপনার নিকট একটি হাদিস শোনার জন্য এসেছি। আমি জানতে পেরেছি যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা বর্ণনা করেন। তিনি বলেন, তুমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আসনি তো? সে বলল, না। তিনি বলেন, অন্য কোনো উদ্দেশ্যেও তুমি আসোনি? সে বলল, না। তিনি বলেন, আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞানার্জনের কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের দিকে একটি পথ সুগম করে দেন। ফেরেশতাগণ জ্ঞান অন্বেষণশীল সন্তুষ্টির জন্য তাদের পাখাসমূহ অবনমিত করেন, আর জ্ঞান অন্বেষের জন্য আসমান ও জমিনবাসী আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির মধ্যের মাছও। নিশ্চয়ই ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা তারকারাজির উপর চাঁদের মর্যাদার সমতুল্য। আলেমগণ নবীগণের ওয়ারিস, আর নবীগণ দিনার ও দিরহাম নগদ অর্থ ওয়ারিসি সত্য হিসাবে রেখে যাননি, বরং তারা ওয়ারিসি সত্যরূপে রেখে গেছেন এলম, জ্ঞান। যে ব্যক্তি তা গ্রহণ করলো সে যেন একটি পূর্ণ অংশ লাভ করলো। হাদিস নাম্বার ২২৪। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অপাত্রে জ্ঞান বিতরণকারী শূকরের গলায় মণিমুক্তা ও সোনার হার পরানো ব্যক্তির সমতুল্য। হাদিস নাম্বার ২২৫। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করলো, আল্লাহ কিয়ামতের দিন তার পরলৌকিক বিপদসমূহ থেকে একটি বিপদ দূর করবেন। কোন ব্যক্তি অপর মুসলমানের দোষ গোপন রাখলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যে ব্যক্তি অপর ব্যক্তির কষ্ট কাঠিন্য সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার কষ্ট সহজ করে দিবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য সহযোগিতায় রত থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্য সহায়তায় রত থাকেন। কোন ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথ অবলম্বন করলে আল্লাহ এই উসিলায় তার জন্য জান্নাতের একটি পথ সুগম করে দেন। যখন কোনো লোক সমষ্টি আল্লাহর ঘর সমূহের মধ্যকার কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে এবং পরস্পর তা শিক্ষা করে, তখন ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখেন, তাদের উপর প্রশান্তি নাজিল হয়, দয়া ও অনুগ্রহ তাদের আবৃত করে নেয় এবং আল্লাহ তার নিকটে অবস্থানকারীদের ফেরেশতাদের সাথে তাদের বিষয়ে আলোচনা করেন। পৃথিবীতে যার সৎকর্ম কম হবে, আখিরাতে তার বংশমর্যাদা কোনো উপকারে আসবে না। হাদিস নাম্বার ২২৬। জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি সাফওয়ান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলে তিনি বলেন, তোমাকে কিসে নিয়ে এসেছে? আমি বললাম, জ্ঞানার্জনের জন্য। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য তার ঘর থেকে রওনা হয়, তার এই মহৎ উদ্যোগের জন্য ফেরেশতাগণ তাদের পাখা বিস্তার করেন। হাদিস নাম্বার ২২২৭। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার এই মসজিদে কোনো উত্তম বিষয় শিক্ষাদানের জন্য বা শিক্ষা লাভের জন্য আসে, সে আল্লাহর রাস্তায় জিহাদরত ব্যক্তি স্থানীয়।
আর যে ব্যক্তি ভিন্নতর উদ্দেশ্যে আসে সে অপরের সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপকারী স্থানীয়। হাদিস নাম্বার 228। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জ্ঞান জব্দ করে নেয়ার পূর্বেই তোমরা তা ধারণ করো। তা জব্দ করার অর্থ তুলে নেয়া। অতঃপর তিনি তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলে একত্র করে বলেন, একই এইভাবে। অতঃপর তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিদানে সমান অংশীদার, অবশিষ্ট লোকের মধ্যে কোনো সৌন্দর্য ও কল্যাণ নাই। হাদিস নাম্বার 229। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক হুজরা থেকে বের হয়ে এসে মসজিদে প্রবেশ করেন। তখন সেখানে দুটি সমাবেশ চলছিল। একটি সমাবেশে লোকজন কুরআন তেলাওয়াত ও আল্লাহর জিকিরে মশগুল ছিল এবং অপর সমাবেশে লোকজন শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানে রত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকলেই কল্যাণকর তৎপরতায় রত আছে। এই সমাবেশের লোকজন কুরআন তেলাওয়াত করছে এবং আল্লাহর নিকট দোয়া করছে। তিনি চাইলে তাদের দান করতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। অন্যদিকে এই সমাবেশের লোকেরা শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানে রত আছে, আর আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অতঃপর তিনি এদের সমাবেশে বসলেন। অনুচ্ছেদ 18। হাদিস নাম্বার 230। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার বক্তব্য শুনেছে অতঃপর তার প্রচার করেছে, আল্লাহ তাকে হাস্যোজ্জ্বল ও সতেজ করুন। এমন কতক জ্ঞানের বাহক আছে যারা নিজেরাই জ্ঞানী নয়, আবার এমন কত জ্ঞানের বাহক আছে তারা যাদের নিকট তা বই নিয়ে যায়, তারা এই বাহকদের চেয়ে অধিক সমঝদার। আলী ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আরো আছে, তিনটি বিষয়ে কোনো মুসলিম ব্যক্তির অন্তর যেন প্রতারিত না হয়: নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, মুসলিম নেতৃবৃন্দকে সদুপদেশ দেয়া এবং তাদের নেক কাজের সাথে সম্পৃক্ত থাকা। হাদিস নম্বর 231। মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার আল খাইফ নামক উচ্চ ভূমিতে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ এমন ব্যক্তিকে সৌন্দর্যমণ্ডিত করুন যে আমার বক্তব্য শোনার পর তা প্রচার করলো বা অপরের নিকট পৌঁছে দিল। জ্ঞানের অনেক বাহক নিজেরাই জ্ঞানী নয়। জ্ঞানের এমন বাহক আছে যে তারা যাদের নিকট তা বই নিয়ে যায় তারা তাদের চেয়ে অধিক জ্ঞানী। হাদিস নাম্বার 231 ক। আলী ইবনে মুহাম্মদ ইয়ালা পুনরায় হিশাম ইবনে আম্মার, সাঈদ ইবনে ইয়াহইয়া, মুহাম্মদ ইবনে ইসহাক জুহরি, মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতইম তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 232। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নিকট হতে একটি হাদিস শুনে তা অন্যদের নিকট পৌঁছিয়ে দেয়, আল্লাহ তাকে সৌন্দর্যমণ্ডিত করুন। কখনো শ্রোতার চেয়ে প্রচারক অধিকতর স্মৃতিধর হয়ে থাকে। হাদিস নাম্বার 233। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন তার ভাষণে বলেন, উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিতদের নিকট আমার বাণী পৌঁছে দেয়। এমনও হতে পারে যে যাদের নিকট জ্ঞানের কথা পৌঁছানো হয় তারা শ্রোতাদের চাইতে অধিক স্মৃতিধর। হাদিস নাম্বার 234। মুয়াবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, উপস্থিতরা যেন অনুপস্থিতদের নিকট আমার কথা পৌঁছিয়ে দেয়। হাদিস নাম্বার 235। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উপস্থিতরা যেন তোমাদের অনুপস্থিতদের নিকট আমার বাণী পৌঁছিয়ে দেয়। হাদিস নাম্বার 236। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সৌন্দর্যমণ্ডিত করুন যে আমার বক্তব্য শুনে তা স্মৃতিতে ধারণ করেছে, অতঃপর আমার পক্ষ থেকে তা অন্যদের নিকট প্রচার করেছে। কতক জ্ঞানের বাহক নিজেরাই জ্ঞানী নয় এবং কতক জ্ঞানের বাহক যাদের নিকট তা পৌঁছিয়ে দেয় তারা তাদের চেয়ে অধিক সমঝদার হতে পারে। অনুচ্ছেদ 19। হাদিস নাম্বার 237। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কতক লোক আছে যারা কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের দ্বার রুদ্ধকারী। পক্ষান্তরে এমন কতক লোক আছে যারা অকল্যাণের দ্বার উন্মোচনকারী।
এবং কল্যাণের পথ রুদ্ধকারী। সেই লোকের জন্য সুসংবাদ যার দুই হাতে আল্লাহ কল্যাণের চাবি রেখেছেন, এবং সেই লোকের জন্য ধ্বংস যার দুই হাতে আল্লাহ অকল্যাণের চাবি রেখেছেন। হাদিস নাম্বার 238। সাহলে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই এই কল্যাণ কোষাগার স্বরূপ এবং এই কোষাগারে রয়েছে কিছু সংখ্যক চাবি। সুসংবাদ সেই বান্দার জন্য যাকে আল্লাহ কল্যাণের দ্বার উন্মোচনকারী ও অকল্যাণের পথ রুদ্ধকারী বানিয়েছেন। ধ্বংস সেই ব্যক্তির জন্য যাকে আল্লাহ অকল্যাণের দ্বার উন্মোচনকারী এবং কল্যাণের পথ রুদ্ধকারী বানিয়েছেন। অনুচ্ছেদ 20। হাদিস নাম্বার 239। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আসমান ও জমিনের অধিবাসীগণ জ্ঞানীর জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছেরা পর্যন্ত। হাদিস নাম্বার 240। মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞানের কথা শিক্ষা দেয় সে তদনুসারে কর্ম সম্পাদনকারীর সমান পুরস্কার পাবে, এতে কর্ম সম্পাদনকারীর পুরস্কারে কোনরূপ ঘাটতি হবে না। হাদিস নাম্বার 241। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার মৃত্যুর পরে যা কিছু রেখে যায় তার মধ্যে তিনটি জিনিস কল্যাণকর: সৎ কর্মপরায়ণ সন্তান যে তার জন্য দোয়া করে, সদগায়ে জারিয়া যার সব তার কাছে পৌঁছায়, এবং এমন জ্ঞান যা তার মৃত্যুর পরেও কাজে লাগানো যায়। হাদিস নাম্বার 241 পর। আবুল্লাহ হাসান আবু হাতেম মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে সিনান রাহাবি তার পিতা ইয়াজিদ ইবনে সিনান, জাইদ ইবনে আবু উনাইসা, ফুলাই ইবনে সুলাইমান, জাইদ ইবনে আসলাম, আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পূর্বোক্ত 241 নম্বর হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 242। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ব্যক্তির মৃত্যুর পর তার যেসব কাজ ও তার যেসব পুণ্য তার সাথে যুক্ত হয় তা হলো যে জ্ঞান সে অন্যকে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার করেছে, তার রেখে যাওয়া সৎ কর্মপরায়ণ সন্তান, কুরআন যা সে ওয়ারিসি সূত্রে রেখে গেছে, অথবা মসজিদ যা সে নির্মাণ করিয়েছে, অথবা প্রত্যেক মুসাফিরদের জন্য যে সরাইখানা নির্মাণ করেছে, অথবা পানির নহর যা সে খনন করেছে, অথবা তার জীবদ্দশায় ও সুস্থাবস্থায় তার মাল থেকে যে দান খয়রাত করেছে, তা তার মৃত্যুর পরও তার সাথে তার আমলনামায় যুক্ত হবে। হাদিস নাম্বার 243। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের ইলম শিক্ষা করা অতঃপর তার মুসলমান ভাইকে শিক্ষা দেওয়া সর্বোত্তম দান রূপে গণ্য। অনুচ্ছেদ 21। হাদিস নাম্বার 244। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো গদিতে হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি এবং দুইজন লোকও তার পিছনে চলতো না। হাদিস নাম্বার 244 পর। আবুল হাসান বলেন, হাজম ইবনে ইয়াহইয়া, ইব্রাহিম ইবনুল হাজ্জাজ, মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। আবুল হাসান বলেন, ইব্রাহিম ইবনে নাদর হামদানি সাহিবুল কাফিজ, মুসা ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 245। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রচন্ড গরমের দিনে বাকিউল গারকাদ নামক স্থানের দিকে বের হলেন। লোকেরা তার পেছনে হেঁটে যাচ্ছিল। তিনি জুতার আওয়াজ শুনতে পেলে বিষয়টি তার মনে অপ্রিয় লাগলো। তিনি বসে পড়লেন যাতে লোকেরা তার আগে চলে যায়, যাতে তার অন্তরে বিন্দুমাত্র অহমিকা জাগ্রত না হয়। হাদিস নাম্বার 246। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন তখন তার সাহাবীগণ তার আগে আগে চলতেন এবং তার পেছনের দিকে ফেরেশতাদের জন্য ছেড়ে দিতেন। অনুচ্ছেদ 22। হাদিস নাম্বার 247। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই তোমাদের নিকট ইলম শিক্ষার জন্য দলে দলে লোক আসবে। তোমরা তাদের দেখলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের সুসংবাদ জানাবে এবং তাদের তালকিন দিবে, জ্ঞান দান করবে। আমি হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমরা তাদের কি তালকিন দিব? তিনি বললেন, তাদের ইলম শিক্ষা দিবে। হাদিস নাম্বার 248।
ইসমাইল রাদিউল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা অসুস্থ হাসান রাদিউল্লাহ তাআলা আনহুকে দেখতে গেলাম। এমনকি আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তার পদদ্বয় গুটিয়ে নিয়ে বলেন, আমরা অসুস্থ আবু হুরাইরা রাদিউল্লাহ তাআলা আনহুকে দেখতে গেলাম। এমনকি আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তার পদদ্বয় গুটিয়ে নিলেন। অতঃপর বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম এবং আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তখন কাত হয়ে শায়িত আছেন। তিনি আমাদের দেখে তার পদদ্বয় গুটিয়ে নিলেন। অতঃপর বলেন, অচিরেই আমার পরে তোমাদের নিকট দলে দলে লোক আসবে জ্ঞানার্জনের জন্য। তোমরা তাদের স্বাগত জানাবে, তাদের সালাম দেবে এবং এলম শিক্ষা দেবে। অধস্তন রাবি হাসান রাদিউল্লাহ তাআলা আনহু বলেন, আমরা তাদের সাক্ষাৎ পেয়েছি। আল্লাহর শপথ, আমরা তাদের নিকট গেলে তারা আমাদের স্বাগত জানায়নি, আমাদের সালাম করেনি এবং আমাদের এলম শিক্ষা দেয়নি, বরং আমরা তাদের কাছে পৌঁছলে তারা আমাদের উপর জুলুম করেছে। হাদিস নাম্বার 249। আবু হারুন আল আবদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এলেই তিনি বলতেন, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর আনাচে কানাচে থেকে লোকেরা তোমাদের নিকট দিন শিক্ষার জন্য আসবে। তারা তোমাদের নিকট আসলে তোমরা তাদের ভালো কাজের উপদেশ দেবে। অনুচ্ছেদ 23। হাদিস নাম্বার 250। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া এই যে, হে আল্লাহ, আমি সেই জ্ঞান থেকে তোমার নিকট আশ্রয় চাই যা কোনো উপকারে আসে না, এমন দোয়া থেকে যা শোনা হয় না, সেই অন্তর থেকে ভীত হয় না এবং সেই দেহ থেকে যা তৃপ্ত হয় না। হাদিস নম্বর 251। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি যে জ্ঞান আমাকে শিখিয়েছো তার দ্বারা আমাকে উপকৃত করো। আমাকে এমন জ্ঞান দান করো যা আমার উপকারে আসে। আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে দাও এবং সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য। হাদিস নাম্বার 252। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়। যদি কেউ সেই জ্ঞান পার্থিব সাধ্য সিদ্ধের জন্য শিক্ষা করে তবে সে কিয়ামতের দিন জান্নাতের সুবাস পাবে না। হাদিস নাম্বার 252 ক। আবুল হাসান আবু হাতেম সাইদ ইবনে মনসুর কুলাইহ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 253। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নির্বোধের সাথে ঝগড়া করার জন্য অথবা আলেমদের উপর বাহাদুরি প্রকাশের জন্য অথবা তার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য জ্ঞানার্জন করে সে জাহান্নামী। হাদিস নাম্বার 254। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেমদের উপর বাহাদুরি প্রকাশের জন্য, নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য এবং জনসভার উপর বরত্ব প্রকাশ করার জন্য ধর্মীয় জ্ঞান শিক্ষা করো না। যে ব্যক্তি এরূপ করবে তার জন্য রয়েছে আগুন আর আগুন। হাদিস নাম্বার 255। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কতক লোক ধর্মীয় জ্ঞান অর্জন করবে, তারা কুরআন পড়বে এবং বলবে, আমরা শাসকদের নিকট যাব, তাদের নিকট থেকে পার্থিব স্বার্থ প্রাপ্ত হব এবং আমাদের দিন থেকে তাদের সরিয়ে রাখবো। এরূপ কখনো হতে পারে না। যেমন কাঁটাদার গাছ থেকে ফল আহরণের সময় হাতে কাঁটা ফুটবেই, তদ্রূপ তারা তাদের কাছে গিয়ে গুনাহ থেকে বাঁচতে পারে না। মুহাম্মদ ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ গুনাহ ব্যতীত তারা কিছুই লাভ করতে পারে না। হাদিস নাম্বার 256। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জব্বুল হুজন থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জব্বুল হুজন কি? তিনি বলেন, জাহান্নামের একটি উপত্যকা যা থেকে বাঁচার জন্য জাহান্নাম দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে কারা প্রবেশ করবে? তিনি বলেন, যারা প্রদর্শনেচ্ছার বশবর্তী ওই কাজ করে সেসব কোরআন পাঠকদের জন্য তা তৈরি করা হয়েছে। যে সকল কোরআন পাঠক বিশেষজ্ঞ শাসক গোষ্ঠীর সাথে দেখা সাক্ষাৎ করে তারা আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্টকারী। মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দ্বারা জালেম ও অত্যাচারী শাসকদের বোঝানো হয়েছে। হাদিস নাম্বার 256 ক। আবুল হাসান হাজেম ইবনে ইয়াহইয়া, আবু বকর ইবনে আবু শাইবা ও মুহাম্মদ ইবনে নুমাইর
মুয়াবিয়া আন নাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সিকাহ রাবী, তিনি এই সনদে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 256 ক ইব্রাহিম ইবনে নাসর আবু গাসসান মালিক ইবনে ইসমাইল আম্মার ইবনে সাইফ আবু মুআজ মালিক ইবনে ইসমাইল বলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাবি আবু মুআজের পর রাবি মুহাম্মদ ছিলেন নাকি আনাস ইবনে সিরিন ছিলেন তা আমি অবগত নই। হাদিস নম্বর 257 আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলেমরা যদি জ্ঞানার্জনের পর তা সংরক্ষণ করে এবং তা যোগ্য আলেমদের সামনে রেখে দেয়, তাহলে অবশ্যই তারা নিজ যুগের জনগণের নেতৃত্ব দিবে। কিন্তু তারা তা দুনিয়াদারদের নিকটে পেশ করেছে পার্থিব স্বার্থ লাভের জন্য, ফলে তারা তাদের নিকটে হেয় প্রতিপন্ন হয়েছে। আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অপরদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত ময়দানে ধ্বংস হোক, তাতে আল্লাহর কিছু যায় আসে না। হাদিস নম্বর 257 ক আবুল হাসান হাজেম ইবনে ইয়াহইয়া আবু বকর ইবনে আবু শাইবা ও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমাইর মুয়াবিয়া নসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সিকাহ নির্ভরযোগ্য রাবী। এরপর তিনি উপরোক্ত সনদে অনুরূপ হাদিস বর্ণনা করেন। হাদিস নম্বর 258 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের সন্তুষ্টি লাভের জন্য জ্ঞানার্জন করে অথবা জ্ঞানার্জনের দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কিছু লাভের ইচ্ছা করে, সেজন্য জাহান্নামে তার বাসস্থান বানিয়ে নিল। হাদিস নম্বর 259 হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আলেমগণের উপর বাহাদুরি জাহির করার জন্য অথবা নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য অথবা সাধারণ মানুষের মনোযোগ তোমাদের দিকে আকৃষ্ট করার জন্য জ্ঞান অর্জন করো না। যে তাই করবে সে জাহান্নামী। হাদিস নম্বর 260 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের উপর বাহাদুরি জাহির করার জন্য, নির্বোধদের সাথে ঝগড়া করার জন্য এবং নিজের দিকে সাধারণ মানুষের মনোযোগ আকৃষ্ট করার জন্য জ্ঞানার্জন করে, আল্লাহ তাকে জাহান্নামে দাখিল করবেন। অনুচ্ছেদ 24 হাদিস নম্বর 261 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি দ্বীনের জ্ঞানের কথা শিক্ষা করার পর তা গোপন করে রাখলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে। হাদিস নম্বর 261 ক আবুল হাসান আল কাত্তান আবু হাতেম আবুল ওয়ালিদ ইমারা ইবনে জাজান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 262 আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন, আল্লাহর শপথ, যদি মহান আল্লাহর কিতাবে কুরআন মজিদ দুটি আয়াত না থাকতো, তাহলে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করতাম না। যদি আল্লাহর এই বাণী না থাকতো, অর্থ আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, যারা তা গোপন রাখে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এরাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে। আগুন সহ্য করতে এরা কতই না ধৈর্যশীল। সূরা বাকারা 174 থেকে 175। হাদিস নম্বর 263 জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের পরবর্তীকালের লোকেরা যখন তাদের পরবর্তীকালের লোকদের অভিশাপ দিবে, তখন কেউ একটি হাদিস গোপন করলে সে যেন আল্লাহ কর্তৃক নাজিলকৃত কিতাবকে গোপন করলো। হাদিস নম্বর 264 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি তার জানা জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে সে তা গোপন করলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। হাদিস নম্বর 265 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের এমন জ্ঞান গোপন করে যার দ্বারা আল্লাহ মানুষের কাজে দিনের কাজে উপকৃত করে থাকেন, আল্লাহ তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন। হাদিস নম্বর 263
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার জানা জ্ঞানের কথা জিজ্ঞাসিত হয়ে তা গোপন করলো, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। অধ্যায় ১, পবিত্রতা ও তার সুন্নাত সমূহ। হাদিস নাম্বার 267। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ্দা পানি দিয়ে ওযু করতেন এবং এক পা পানি দিয়ে গোসল করতেন। হাদিস নাম্বার 268। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ্দা পানি দিয়ে ওযু করতেন এবং এক পা পানি দিয়ে গোসল করতেন। হাদিস নাম্বার 269। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দু পানি দিয়ে ওযু করতেন এবং এক পা পানি দিয়ে গোসল করতেন। হাদিস নাম্বার 270। আকিল ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুতে এক মুদ্দু এবং গোসলে এক পা পানি যথেষ্ট। এক ব্যক্তি বলল, আমাদের জন্য এ পরিমাণ পানি যথেষ্ট নয়। তিনি বলেন, এ পরিমাণ পানি তো তোমার চেয়ে উত্তম ব্যক্তির জন্য যথেষ্ট ছিল, যার মাথার চুলও বেশি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুচ্ছেদ ২, হাদিস নাম্বার 271। উসামা ইবনে উমাইর আল হুজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান খায়রাত কবুল করেন না। হাদিস নাম্বার 271 এর ক। আবু বকর ইবনে আবু শাইবা, আব্দুল্লাহ ইবনে সাঈদ ও শাবাব ইবনে সাওয়ার শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নাম্বার 272। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্রতা ছাড়া নামাজ কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান খয়রাত কবুল করেন না। হাদিস নাম্বার 273। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পবিত্রতা ছাড়া নামাজ কবুল করেন না এবং হারাম পন্থায় অর্জিত মালের দান খয়রাতও কবুল করেন না। হাদিস নাম্বার 274। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্রতা ছাড়া নামাজ কবুল করেন না এবং হারাম পন্থায় উপার্জিত মালের দান খয়রাত কবুল করেন না। অনুচ্ছেদ ৩, হাদিস নাম্বার 275। মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা হলো নামাজের চাবি, তার তাকবীর হলো হারামকারী এবং তার সালাম হলো হালালকারী। হাদিস নাম্বার 276। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা হলো নামাজের চাবি, তাকবীর হলো তার হারামকারী এবং সালাম হলো তার হালালকারী। অনুচ্ছেদ ৪, হাদিস নাম্বার 277। সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দিনের উপর অবিচল থাকো, যদিও তোমরা আয়ত্তে রাখতে পারবে না। জেনে রাখো, তোমাদের আমল সমূহের মধ্যে সর্বোত্তম হলো নামাজ, কেবল মুমিন ব্যক্তি যত্ন সহকারে ওযু করে। হাদিস নাম্বার 278। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দিনের উপর স্থির থাকো, যদিও তোমরা তা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। জেনে রাখো, তোমাদের সর্বোত্তম আমল হলো নামাজ, কেবল মুমিন ব্যক্তি যত্ন সহকারে ওযু করে। হাদিস নাম্বার 279। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দিনের উপর স্থির থাকো, তোমরা দিনের উপর অবিচল থাকলে তা কল্যাণকর। তোমাদের কার্যাবলীর মধ্যে সর্বোত্তম কাজ হলো নামাজ পড়া, মুমিন ব্যক্তি যত্ন সহকারে ওযু করে। অনুচ্ছেদ ৫, হাদিস নাম্বার 280। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুষ্ঠুভাবে ওযু করা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ নেকির পাল্লা পূর্ণ করে, সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার পৃথিবী ও আকাশমণ্ডলী ভরে দেয়। নামাজ হলো নূর, যাকাত হলো দলিল, ধৈর্য হলো আলোকল মালা এবং কোরআন হলো তোমার পক্ষে অথবা বিপক্ষের প্রমাণ। প্রত্যেক মানুষ ভরে উপনীত হয়ে নিজেকে বিক্রয় করে, এতে সে হয় তাকে মুক্ত করে অথবা ধ্বংস করে। অনুচ্ছেদ ৬, হাদিস নাম্বার 281। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে কেবল নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হলে
তার মসজিদে পৌঁছা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার এক ধাপ মর্যাদা বৃদ্ধি করেন এবং তার একটি গুনাহ মাফ করেন। হাদিস নাম্বার 282। আব্দুল্লাহ আস-সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো, তার গুনাহসমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়। সে তার মুখমণ্ডল ধৌত করলে তার গুনাহসমূহ তার মুখমণ্ডল থেকে বের হয়ে যায়। এমনকি তার দুই চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার উভয় হাত ধৌত করলে তার দুই হাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়। সে তার মাথা মাসহ করলে তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দুই কান থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। সে তার উভয় পা ধৌত করলে তার পদদ্বয় থেকেও গুনাহসমূহ ঝরে যায়। এমনকি তার পদদ্বয়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ বের হয়ে যায়। এরপর তার নামাজ ও তার মসজিদে যাতায়াতের সওয়াব উল্লেখিত বিষয়ের অতিরিক্ত। হাদিস নাম্বার 283। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ওযু করে এবং তার উভয় হাত ধৌত করে তখন তার দুই হাত থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। যখন সে তার মুখমণ্ডল ধৌত করে তখন তার মুখমণ্ডল থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। যখন সে তার উভয় হাত ধৌত করে এবং তার মাথা মাসহ করে তখন তার দুই হাত ও মাথা থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। এরপর যখন সে তার পদদ্বয় ধৌত করে তখন তার পদদ্বয় থেকে তার গুনাহসমূহ নির্গত হয়ে যায়। হাদিস নাম্বার 284। জির ইবনে হুবাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতের যেসব লোককে দেখেননি তাদের কিভাবে চিনবেন? তিনি বলেন, অজুর কারণে তাদের মুখমণ্ডল ও তাদের অজুর অন্যান্য অঙ্গ থেকে বিচ্ছুরিত আলোর সাহায্যে। হাদিস নম্বর 284 ক। আবুল হাসান আল কাত্তান আবু হাতেম আবুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 285। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুক্তদা হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক স্থানে উপবিষ্ট দেখলাম। তিনি অজুর পানি নিয়ে ডাকলেন এবং অজু করলেন। অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্থানে বসে আমার ন্যায় অজু করতে দেখেছি। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি আমার অজুর ন্যায় অজু করবে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিন্তু তোমরা তাতে আত্মতুষ্টির ধোঁকায় পড়ো না। হাদিস নাম্বার 285 ক। হিশাম ইবনে আম্মার, আব্দুল হামিদ ইবনে হাবিব, আউজাই, ইয়াহইয়া, মুহাম্মদ ইবনে ইব্রাহিম, ঈসা ইবনে তালহা, হুমরান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। অনুচ্ছেদ 7। হাদিস নাম্বার 286। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন তিনি মিসওয়াক দিয়ে তার মুখ পরিষ্কার করতেন। হাদিস নাম্বার 287। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে তাদেরকে প্রতি ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। হাদিস নাম্বার 288। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুই রাকাত করে নফল নামাজ পড়তেন এবং নামাজ থেকে অবসর হয়ে মিসওয়াক করতেন। হাদিস নাম্বার 289। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিসওয়াক করো, কেননা মিসওয়াক মুখ পবিত্র ও পরিষ্কার করে এবং মহান প্রভুর সন্তুষ্টি লাভের উপায়। আমার কাছে যখনই জিবরাইল আলাইহিস সালাম এসেছেন তখনই আমাকে মিসওয়াক করার উপদেশ দিয়েছেন। শেষে আমার আশঙ্কা হয় যে তা আমার ও আমার উম্মতের জন্য ফরজ করা হবে। আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হওয়ার আশঙ্কা না করতাম তাহলে তাদের জন্য তা ফরজ করে দিতাম। আমি এত বেশি মিসওয়াক করি যে আমার মাড়িতে ঘা হওয়ার আশঙ্কা হয়। হাদিস নাম্বার 290। সুরাইয়ে ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটে এসে প্রথমে কোন কাজটি করতেন তা আমাকে অবহিত করুন। তিনি বলেন, তিনি প্রবেশ করেই প্রথমে মিসওয়াক করতেন। হাদিস নাম্বার 291। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মুখ হলো কুরআনের রাস্তা, অতএব তোমরা দাতন করে তা পবিত্র ও সুগন্ধিযুক্ত করো। অনুচ্ছেদ 8। হাদিস নাম্বার 292।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতরাত ৫টি অথবা ৫টি জিনিস স্বভাবজাত: খতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, নখসমূহ কাটা, বগলের পশম তুলে ফেলা এবং মোচ কাটা। হাদিস নম্বর 293। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০টি জিনিস ফিতরাত বা স্বভাবজাত: মোচ কাটা, দাড়ি বাড়ানো, মিসওয়াক করা, নাকের ছিদ্রে পানি দিয়ে পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের সংযোগস্থলের ময়লা ধুয়ে ফেলা, বগলের লোম উপড়ে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা ও পানি দিয়ে শৌচ করা। জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ১০ম জিনিসের কথা ভুলে গেছি, সেটি হয়তো কুলি করা। হাদিস নম্বর 294। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলি করা, নাকের ছিদ্রপথে পানি পৌঁছানো, মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, বগলের লোম উপড়ে ফেলা, নাভির নিচের লোম পরিষ্কার করা, আঙ্গুলের সংযোগ স্থলগুলো ধৌত করা, শৌচ করা, খতনা করা ইত্যাদি মানব স্বভাবের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 294। ক, জাফর ইবনে আহমদ ইবনে উমার আফফান ইবনে মুসলিম, হাম্মাদ ইবনে সালামা, আলী ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 295। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মোচ কাটা, নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম উপড়ে ফেলা ও নখ কাটার ব্যাপারে আমাদেরকে ৪০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আমরা যেন তা বেশি সময় ছেড়ে না দেই। অনুচ্ছেদ ৯। হাদিস নম্বর 296। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পায়খানায় এইসব শয়তান উপস্থিত হয়, অতএব তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন বলে, হে আল্লাহ, আমি আপনার নিকট অপবিত্রতা ও শয়তানের চক্রান্ত থেকে আশ্রয় চাচ্ছি। হাদিস নম্বর 296। ক, জামিল ইবনুল হাসান আতাকি, আব্দুল আলা ইবনে আব্দুল আলা, সাঈদ ইবনে আবু আরুবা, কাতাদা, পুনরায় হারুন ইবনে ইসহাক, আবদা, সাঈদ, কাতাদা, কাসিম ইবনে আউফ শাইবানি, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সূত্রেও উপরের পূর্ণ হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 297। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিন ও মানুষের গোপন অঙ্গের মাঝখানে পর্দা হলো পায়খানায় প্রবেশকালে তার বিসমিল্লাহ বলা। হাদিস নম্বর 298। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন বলতেন, আমি আল্লাহর নিকট অপবিত্রতা ও শয়তানের অশুভ চক্রান্ত থেকে পানাহ চাই। হাদিস নম্বর 299। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন একথা বলতে অপারগ না হয়, হে আল্লাহ, আমি কদর্যতা, অপবিত্রতা, কদাকার ও ক্ষতিকর বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় চাই। হাদিস নম্বর 299। ক, আবুল হাসান আবু হাতিম ইবনে আবু মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে, তবে এই বর্ণনায় মিনার রিজ ফি আন-নাহার, কদর্যতা, অপবিত্রতা থেকে কথাটির উল্লেখ নাই, বরং এই বর্ণনায় মিনাল খাবিসিল মুখবিসি আশ-শাইতানি আর-রাজিম, কদর্য কুচ্ছিত বিতাড়িত শয়তানের কবল থেকে কথাটি উল্লেখ আছে। অনুচ্ছেদ ১০। হাদিস নম্বর ৩০০। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট প্রবেশ করে তাকে বলতে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা থেকে বের হওয়ার সময় বলতেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।